এই দলটি বিশ্বাসযোগ্য নয়, কারণ 1971 সালে এই দলটি আমাদের স্বাধীনতার বিরোধিতা করে। আপনারা সবাই জানেন তো, এই দলটি পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। তারা এই দেশের মানুষের কল্যাণ চায় না বলেই তখন পাকিস্তানের বিরুদ্ধে করেছে, পরবর্তীকালে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছে। আজকে দেখলাম পত্রিকায় যে হেফাজতের আমির সাহেব তিনি বলছেন, আমি জানি না ওনার কথা, যে জামাত ইসলামকে ভোট দেওয়া জায়েজ নয়। পত্রিকায় এখনই দেখলাম আমাদের চরমনায় পীর সাহেব, যিনি তার সঙ্গে গার্ড ছড়া বেঁধেছিলেন, একসাথে 11 দল করেছিলেন, তিনি বেরিয়ে এসে বললেন, এর চেয়ে বড় মিথ্যাবাদী দল আর নাই। আমাদের তো কিছু বলতে হয় না, তাদের সঙ্গে যারা তারাই বলে দিচ্ছে যে এই দলটি। বন্ধুগণ, যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছে এক সময়, তারা জানে যে এই দলটির রক কাটা অভ্যাস আছে, এটা সবাই জানে। আর আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে তারা হত্যার পর হত্যা করে গেছে। আজকে এই দলটি বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করার চেষ্টা করছে। সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা কোনো মতেই এই নির্বাচনকে বানচাল হতে দিতে পারি না, এবং 12 তারিখের নির্বাচনকে এই দেশের জনগণের বিজয় নির্বাচনে নিয়ে যেতে হবে। আর সেই বিজয় হবে বিএনপির বিজয়, সেই বিজয় হবে ধানের শীষের বিজয়, সেই বিজয় হবে আমাদের আজাদের বিজয়। এই ধানের শীষকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বন্ধুগণ, যে নেতা আমাদেরকে দিক নির্দেশনা দেয় জাতির কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, আমরা তো তার দিকেই যাবো নাকি যারা শুধু বিভাজনের রাজনীতি করে তাদের দিকে। আজকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনদিনই সেই দলকে সমর্থন করবে না যে দল আমার স্বাধীনতায় বিশ্বাস করে না। পরিষ্কার কথা, আমি অন্তত করতে পারি না, আমার দেশের মানুষ করতে পারে। যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের কাছে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে? তাদের হাতে তার দায়িত্ব কিভাবে দিতে পারে? বন্ধুগণ, আজকে এগুলো খুব প্রাসঙ্গিক। এই নির্বাচনটি পুরোপুরি একটা রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন। আপনি কি অতীতে ফিরে যাবেন নাকি আপনি সামনের দিকে আগাবেন? বন্ধুগণ, বিএনপি পারে একমাত্র একটা স্টেবল ইকোনমি দিতে, একটা স্থিতিশীল অর্থনীতি, মানুষের চাহিদা পূরণ করতে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। জামাত ইসলামের সেই অভিজ্ঞতা কোনদিনও ছিল না এবং ভবিষ্যতে তারা সেটা করতেও পারবে না।